তিন দশক পেরিয়ে গেলেও রহস্যের জট খুলেনি। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আদালতের সাম্প্রতিক নির্দেশ। দেহাবশেষ উত্তোলন করে পুনরায় ময়না তদন্তের অনুমতির খবর ছড়িয়ে পড়তেই সিলেটে তার কবরের সামনে ভিড় করছেন ভক্ত ও সাধারণ মানুষ। সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজার সংলগ্ন কবরস্থানে অবস্থিত সালমান শাহর কবর ঘুরে দেখা গেছে আবেগঘন পরিবেশ। বিভিন্ন বয়সী মানুষ সেখানে ভিড় করছেন। কেউ প্রিয় নায়কের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করছেন, আবার কেউ তার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানাচ্ছেন। 30 বছর বাদে লাশটা তুলইর আশা করি সঠিক বিচার পাইমু। হত্যা বিচার হইতে এটা আমরা চাই, তো লাশ তোলা হোক না এটার ভিতরে কিছু হইতে পারতাম না ভাই। সঠিক তদন্ত কইরা সঠিক বিচার চাই আমরা। যারা দোষী আর মানে আইনের আওতা আনা হোক, আমরা চাই। আমরা স্বপ্নের নায়ক ছিল, মানে সুন্দর একটা বিচার হোক। সালমান শাহর কবর অনেক বছর আছে, প্রায় 30 বছর হয়েছে। যারা ওনার সাথে খুন করলো, এটা আমরা সঠিক একটা বিচার চাই। গত 24শে মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মুর্শেদের আবেদনের পর সালমান শাহর দেহাবশেষ উত্তোলন করে পুনরায় ময়না তদন্তের অনুমতি দেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে দেহাবশেষ উত্তোলন করা হবে। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পুনরায় ময়না তদন্ত সম্পন্ন করা হবে। 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়ককে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে নিজ জেলা সিলেটে তাকে দাফন করা হয়। তবে সময়ের দীর্ঘ ব্যবধানও ভক্তদের হৃদয় থেকে মুছে দিতে পারেনি তাদের প্রিয় তারকার স্মৃতি ও ভালোবাসা। আমার সিলেটের গর্ব, আমার সালমান শাহ ভাইয়ের খবর দেখতে এবং জিয়ারত করলাম, দোয়া মাহফিল করলাম। ওনার জন্য খুব কষ্ট লাগে সালমান শাহর জন্য, কারণ উনি তো আমরা ওনাকে দেখিনি, ওনার ছবি এখন আমরা দেখি, ওনার ছবিগুলো দেখলে এখন আমাদের চোখ দিয়ে পানি আসে। গেল বছরের 21শে অক্টোবর আদালতের নির্দেশে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ 11 জনকে আসামি করা হয়েছে। তবে অভিযোগগুলোর সত্যতা এখনও তদন্তাধীন রয়েছে। প্রায় 3 দশক ধরে আলোচিত এক মৃত্যুর রহস্য, নতুন তদন্তে মিলবে কি সেই অজানা প্রশ্নের উত্তর? এখন সেদিকেই তাকিয়ে ভক্ত, অনুরাগী সহ পুরো দেশ। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।